শোনেন শোনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা। পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রকাতে, সূরা নূরের 4 রকাতে ফরমায়াছেন রব্বানা। পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে, আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা। পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। তো মা একটা চ্যাংড়া করেছে কি, মানে খ্যাপা চ্যাংড়া। তো খ্যাপা চ্যাংড়া করেছে কি, মানে একদিন ঘাস কাটতে যাবে, কাইল কাটবে ঘাস, তো এই ঝু ঘাস দেখে বেড়েছে কোনটা মাঠে ঘাস আছে। তো মাঠে মাঠে ঘাস ঢুঁড়ে বেড়েছে, কোনটা ঘাস আছে দেখি, বেচারি চলে গেছে। তো আপনার এরকম তীরমোহনের মতন টেনিস মিটার আছে, তীরমোহনের কাছে একটা খোটু আছে, তো ওখানে ঘাস লেগে আছে একবারে এটা উঁচা, একদম সামনে খুবই ঘাস লেগে আছে। ই খ্যাপা করেছে কি, তার পরাদিন সকালবেলা নাস্তা পানি খেয়ে সবুজ চশমা, মানে কাঁচটা সবুজ, সবুজ চশমা চোখে দিয়ে যায় আর ঘাস কেটে নেয়। এক বোঝা ঘাস কেটে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে সানি কেটে যদি গরুকে দিয়েছে, তো গরুতে আর সানি খাই না, মুখই দেয় না গরু। তো চ্যাংড়াটার মন টন খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে ঘাস কেটে নিল আর ঘাস খাবি না। তো চ্যাংড়াটা করেছে কি, মানে খাই না কেনে। তখন চ্যাংড়াটা করেছে কি, চশমা যদি খুলে দেখছে তো ঘাস একবারে ধলো হয়ে গেছে। তার মানে রাইতে টেনিস মিটার ফেটেছে, আর টেনিস মিটার ফাইটা তেল বাড়িয়া ঘাস পুড়ে সব ধলো হয়ে গেছে। তো খ্যাপা যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে, তো ওর খেলছে ঘাস সবুজ হয়ে আছে, কাইটা ধলো ঘাস কেটে চলে এসছে। ऐसा গরুকে যখন দিয়েছে ধলো ঘাস, তো গরুকে আর ধলো ঘাস খায়, সবুজ হলে তো খাবে না। তো গরু যখন ঘাস খায় না, তো চ্যাংড়াটা কয়েছে তো সালা কাল দেখাইনু সবুজ, আজ কেটে লেনু তো কাটনু, তাও সবুজ এখন দেখছি সাদা হয়ে গেছে, তো ব্যাপার খারাপ, গরুতে তো খেবে না। তখন ওর চশমা খানটাকে চোখ থেকে খুলে গরুর চোখে দিয়ে দিলে। গরুর চোখে যখন দিয়েছে তো ঘাস সবুজ হয়ে গেছে, গরু লাগলো আমি মুই করে খেতে, সবটি ঘাসকে খাইয়া শেষ করে দিলে। বুঝতে পারলেন? তো ওইরকম এরা খাড়িয়ে আছে যে ভাইয়েরা, এরা জায়গা ঢুঁড়ে পায় না, এরকে চোখে ওই চশমা দিতে হবে, বেশি পাওয়ারের কি না, তো এরা জায়গা দেখতে পাবে, এইসব বুঝছে হরমড়িয়া নাকি। তো যাক, আপনারা শান্তিভাবে বসেন, ইনশাল্লাহ সবারই জায়গা হয়ে যাবে, আল্লাহ দেবে। মানে তো যাই হোক, হয়েছে হয়েছে, শান্তিভাবে বসেন আর শুনেন ভাই। আমি কিছুক্ষণ আপনাদের সম্মুখে আছি, আজকে বক্তা অনেক আপনাদের জলসাতে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বক্তা উঠতে থাকবে, পরস্পর উঠতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। আমি এসছি কিছুক্ষণ হাদিস কোরআনের কথা কিছু শুনালেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। শুনেন কম, আমল করেন বেশি করে, তাহলে কাজ দিবে। আর বেশি বেশি শুনালেন আর আমল যদি কম করেন তাহলে কাজ দিবে না, আরও বেকার হয়ে যাবেন। তো কথা হচ্ছে, আমরা পৃথিবীতে এসেছি,
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? এই পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন কারণটা জানতে হবে। না জানলে হবে না। খালি ওই গাড়ি কেনার জন্য, বাড়ি করার জন্য, 3-4 তলা বাড়ি করার জন্য আল্লাহ পাঠায়নি ভাই। গাড়ি কেনার জন্য পাঠায়নি, জমি কেনার জন্য পাঠায়নি। দুনিয়াতে ধন সম্পদ, পয়সা, টাকা টাকা টাকা, খালি ধন দাওলাত করার জন্য আল্লাহ পাক পাঠায়নি আমাদেরকে। বুঝতে পারছেন? আল্লাহ কেন পাঠাচ্ছে এটা জিনিস জানতে হবে। যে আল্লাহর একটাই উদ্দেশ্য যে আমি জিন এবং ইনসানকে, দুটি সম্প্রদায়কে পৃথিবীতে পাঠালাম, তারা আমার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি এই দুইটি সম্প্রদায়কে তৈরি করলাম যে তারা আমার ইবাদত করবে, বান্দেগি করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, আমাকে সব সময় ডাকবে। আল্লাহকে সব সময় ডাকেন, ওয়াজকুর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আল্লাহকে সব সময় স্মরণ করেন। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মানে জিকির হলো 4টা। সবচাইতে উত্তম জিকির, ভালো জিকির, পছন্দনীয় জিকির হলো 4টা। 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির হচ্ছে আল্লাহর কাছে, এই 4টা শব্দ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তাইলে আমরা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যেন আমরা সব সময় পড়তে থাকি, আল্লাহকে স্মরণ করতে থাকি, সব সময় ডাকি, আল্লাহর গুণগান, আল্লাহর জিকির সব সময় যেন আমরা করতে থাকি। এই জন্য আমরা পৃথিবীতে এসেছি। দুনিয়াতে খালি মোবাইল দেখার জন্য, গান বাজনা শোনার জন্য, দুনিয়াতে রঙে চঙে মেতে থাকার জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে খালি মন বুঝার জন্য, যাচাই করার জন্য। এরা পৃথিবীতে যাওয়ার পরে এরা আমার ইবাদত বান্দেগি করছে কিনা, এরা তাসবিহ জিকির পড়ছে কিনা, এরা আমাকে স্মরণ করছে কিনা, না এরা দুনিয়ার লোভে লালচাতে মেতে যাচ্ছে। এই জন্য ভাই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। তো কথাগুলো শুনেন, যদি আল্লাহর কথা না মেনে চলেন, আল্লাহর আইনকে না মানেন, আল্লাহ কিয়ামতের দিন একটা মানে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য। আর এই 2টা সম্প্রদায়েরই হিসাব হবে, অন্য কোনো জিনিসের হিসাব হবে না, কোনো মাখলুকাতের হিসাব হবে না, শুধু হিসাব হবে জিন আর ইনসানের। আর আমাদেরকে সেদিন জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য 2টি জান্নাত। আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করতে হবে রে ভাই। আমাদেরকে অন্তরে সব সময় ভয় রাখতে হবে। যেটাই কাজ করবেন, যে কোনো কাজ করবেন, আমরা যেন সব সময় আল্লাহকে বলে ভয় করি, আল্লাহকে বলে স্মরণ করি, আল্লাহর ভয় যেন দিলের মধ্যে থাকে। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে এবং খারাপ কাজ থেকে, কুবিরতা থেকে বিরত থাকবে, তার জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে 2টি জান্নাত। ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন, তোমরা পৃথিবীর বুকে, তোমরা জমিনের বুকে, তোমরা 2টি কাজ থেকে বেঁচে থাকো, 2টা কাজ থেকে বেঁচে থাকো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তোমাদেরকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। কি 2টা কাজ? 1 নাম্বার আল্লাহর রাসূল বললেন, 1 নম্বরে তোমরা মুখের হেফাজত করো। তোমরা গীবত করবে না, পরে নিন্দা করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না। মুখের হেফাজত করো, জিভার হেফাজত করো, ঘরে বসে থাকো, চুপচাপ থাকো, বেশি কথা বলবে না। আর 2 নাম্বার, তোমরা জিনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করো, জিনা থেকে তোমরা বেঁচে থাকো। এই 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম।
সির্ফ দুটা কাজ। আর এই মুখের দ্বারাতেই মানুষ বেশি গুনাহ করছে ভাই, বেশি পাপ করছে। আর মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। জানেন, আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি কারোর সামনে শেয়ার করবেন না, কারোর সামনে বলবেন না। পাপটাকে লুকিয়ে করেছেন, লুকিয়ে থাকেন। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি ওটাকে লুকিয়ে দিব। কোনো বান্দা যদি কোনো বান্দার ভুলগুলোকে, অন্যায়গুলোকে, শেখায়তগুলোকে, কোনো আমার বান্দা যদি পৃথিবীর বুকে ভুল করে আর ওর ভুলগুলোকে কোনো বান্দা দেখার পরে যদি চেপে দেয়, আমি ওই বান্দার বড় বড় ভুলগুলো কিয়ামতের কোর্টে চেপে দেব, আমি বাস্ট করব না। বুঝতে পারছেন? তো কোনো মানুষের শেখায়ত করিয়েন না, দুর্নাম করিয়েন না, বদনাম করিয়েন না। একটা ছোটো গোনা করেছে ওটাকে হাইলাইট করে একদম বড় করে দিয়েন না। ডাকবেন কোনটা, যে ভাই জাগাই যে নাই ঘোড়ার দিন জাগা করেছেন আপনার ছোটো করে, আর বক্তা ডেকে গেলেছেন একবারে হ্যান্ডা করে। হ্যাঁ, কী করবেন এই লোকটিকে, কি করবেন কহেন? এরকে জাগা দেবেন কোনটা? ঢুকে গেলে জায়গা থাকবে তো হাঁসরের মাঠ হয়ে যাবে নাকি? হাঁসরের মাঠ শুরু হয়ে যাবে। একটু একটু করে খালি পাছাটা ঘসকা যাবেন করে, ভাই একটু করে চাপেন না, একটু খালি ঘসকে যান। জায়গা হচ্ছে না, একটু খালি চেপে দেন, চাপ মেরে দেন। একটু চাপেন না ভাই, একটু চাপেন, একটু খালি হালকা খালি পাছাটা ঘসকে দেন, বাস। চাপেন ভাই, চাপেন চাপেন, একটু চাপেন। হাজি ভাই, ভাইয়ের একটু জায়গা দিয়ে দেন, একটু খালি চাপেন হালকা, এদিকে যাবেন, আমরা চাপেন একটু করে ভাই। কথাগুলো শোনেন, একটু ভাইরাকে জায়গা দিয়ে দেন, বাস। কথাগুলো শুনেন, শান্তিভাবে শুনেন, সবাই যেন শুনতে পারে, সবাই অজনস্য শুনে যেন কিছু বাড়ি নিয়ে যেতে পারেন, কিছু আমল করতে পারেন। আর যদি না আমল করেন তাহলে সব বেকার হয়ে যাবে, বুঝতে পারলেন? আর জায়গা দেওয়ার পরে যদি ওরা না বসে তাহলে ওদের গাফলাতি নাকি? যদি জায়গা পর না বসে তো ওদের গাফলাতি। ওই কি করেছে খেপা, এক বকরিতে ওর মানে পুরা করে আলো চেল খেলে, আলো চেল খেয়ে পেট ফুলা ধুম হয়ে গেছে। ও খেপা বকরিটাকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। তো বকরিটাকে যে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার করেছে কি, কম্পাউন্ডারকে বলছে যে বকরির চোখটা মেল করে ফেড়ে ফেড়ে দেখো। তো তো লাইট মেরে মেরা বকরির চোখ দেখছে। তো বকরির মালিক রেগে গেছে ওর উপরে, বলে হাজি ভাই আপনি কেমন ডাক্তার? বলছে কেন, ভালো ডাক্তার। বলছে আপনাকে বলছি যে আলো চাল খেয়ে যে পেট ওর টিকটিকে হয়ে গেছে, হজম হয় না, পেশাব টেশাব বন্ধ হয়ে গেছে, ওকে জ্যাম ট্যাম দেন, ডাইজিন মাইজিন দিয়ে ওকে হজম করে সবকে বাহির করে দেন। তা আপনি ওকে চোখ কেনে দেখছেন ওর? বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বকরির মালিক কইছে আপনি ডাক্তার? কইছে আমি ডাক্তার। তো ওর চোখের এলাজ আগে করতে হবে, আর হুঁশ নাই যে এতটি চাল খেলে আর পেট খারাপ হবে। তোর চোখের ডোরপটা আগে দেবো, তারপর ওর পেট আপনি ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? তো ওইরকম এরা জায়গা পায় না, এরা যদি বুদ্ধি থাকে তো মধ্যে ঢুকে যাবে, ঘসমস করে বসে যাবে নাকি? আর যদি না বসে তাহলে করার তো কিছু নাই ভাই, কত ডাকবেন আর কত বলবেন? হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন ভাই, জায়গা ছোট হয়ে গেছে আপনাকে, ঠিকই আসলে। তো যাক আলহামদুলিল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে, দুঃখের মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দয়ার নবে নিজের দুঃখে, দয়ার নবে নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রায়। তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি না? তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি না? দুঃখের মর্ম দুঃখে বুঝে, দুঃখের মর্ম দুঃখে বুঝে, সুখী বুঝে না। দুঃখী লোক সব সুখী হলে
এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পর বেজার, রোজ হাসর বিচার দিনে নবীর সাফায়াত পাবে না। দুঃখীর মর্ম দুঃখী বুঝে সুখী বুঝে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। যে ছেলে নাই মাতা পিতা, যে ছেলে নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা, হাদিসেতে আছে লেখা, আগে একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানেন সুখী জানে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন। আল্লাহর রাসূল বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতে যাবে। কিন্তু দুটা জিনিসের হেফাজত করো, আর সব সময় তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো। যে কোনো কাজ করব, যে কোনো অন্যায় করব, অত্যাচার করব, কোনো কাজ খারাপ কাজ করব, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাবদিহি দিতে হবে, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। ভাই একটা কথা যারা পরিমাণে দেখাবে না। আপনার ঘাড়ে রেকর্ডিং ফিট করা আছে, ক্যামেরা ফিট করা আছে রে ভাই, আপনার ঘাড়ে ফেরেশতা ক্যামেরা ধরে বসে আছে, জমিনে আপনার ক্যামেরা ধরে আছে, জমিনে আপনার ক্যামেরা নিয়ে আছে, কিয়ামতের দিন সব বাস্ট করে দেবে। ভাইরে আমার, কিয়ামতের দিন আপনি যে কোনো পৃথিবীতে খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, বেবিচার করেছেন, যত নোংরামি কাজ দুনিয়ার মধ্যে করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বাস্ট করে দেবেন, সমস্ত দেখতে পাবেন। যদি রাত্রির অন্ধকারে গাছের তলায়, বাঁশের তলায়, ঘরের ভিতরে, পাহাড়ের নিচে, পাহাড়ের তলায়, পাহাড়ের গুহায়, কিংবা পানির নিচে, যে কোনো জায়গাতে আপনি খারাপ কাজ করেন, কুকর্ম করেন, প্রত্যেক জিনিসের ক্যামেরা হবে রে ভাই। আপনার সমস্ত জিনিস ক্যামেরায় দেখানো হবে, ভিডিও ক্যামেরা দেখে আপনাকে সেই দিন আপনি অস্বীকার করতে পারবেন না যে এই গুনাহটা আমি করিনি, এই পাপটা আমি করিনি, অন্যায়টা করিনি। ভাইরা আমার, সব সময় আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে। আপনি কোনোটা খারাপ কাজ আপনার দ্বারাই হবে না। আপনি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ বলে দিয়েছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আপনি জান্নাত আপনার জন্য জান্নাত রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে কিয়ামতের দিন ভয় করবে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলে আপনার দাঁড়াতে কোনো গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় হবে না, মিথ্যা কথা হবে না, ফহুস কথা মুখ দিয়ে বের হবে না, আপনার মুখ দিয়ে খারাপ কথা জিন্দেগিতে বের হবে না। ভাই, তো আপনি মুখের হেফাজত করেন, মুখটাই হচ্ছে মেন জিনিস। এই মুখটার মতন মিষ্টি জিনিস পৃথিবীতে আছে ভাই? এই মুখের মতন মিষ্টি জিনিস আছে জি ভাই? আর এই মুখের মতন তিতা জিনিস পৃথিবীতে আছে? এই মুখটা আল্লাহ দিয়েছে এত মিষ্টি, এত মিষ্টি, সুবহানাল্লাহ, বিশাল মিষ্টি। আবার এই মুখটা হচ্ছে বিশাল তিতা। যদি একটু খারাপ কথা বলে দেন, ফহুস কথা বলে দেন, কিছু মুখ দিয়ে আপনার খারাপ কথা বেরিয়ে যায়, তাহলে কথাটা কত আপনার দিলে চোট লেগে যাবে, কলিজাতে চোট লেগে যাবে, আঘাত লেগে যাবে, আপনি দুঃখ পেয়ে যাবেন। তো কথা হচ্ছে ভাই যে এই মুখটার হেফাজত করেন, মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, কোনোদিন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। কোনো মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, ওর ঘাড়ে যে ফেরেশতা আছে 3 মাইল দূরে পালিয়ে যায়, 3 কিলোমিটার দূরে পালিয়ে যায়, ওর ঘাড়ে থাকে না। আর এখন বর্তমানে এরা মিথ্যা কথার মেশিন কিনেছে, সবাই মোবাইলে সব সময় মিথ্যা কথা, সব সময় মোবাইলে মিথ্যা কথা। সত্য কথা কয়টা লোক বলছে ভাই বলেন তো? বলছে শতকরা 5টা হয়তো বলছে, কিন্তু 95টাই লোক মিথ্যা কথা বলছে মোবাইলে, বলে না? ও আছে আপনাদের জগন্নাথপুরে, বলছে আমি ভালো কথা আছি, নাকি বলে ভালো কথা আছি, আছে ভালো কথা বলছে ভাই বার্তা আছি।
চলে এসছে আপনার বনে, কইছে গ্রামে চলে এসছি। গ্রামে চলে এসছে তো বলছে আমি বনে আছি ভাই, চলে আসছি, একটু দেরি হবে 5 মিনিট, কিন্তু আছে অন্য জায়গায়। এই যে মিথ্যা কথা। তো মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মেশিন, মিথ্যা কথা বলবেন না। আর আপনি ফহুস কথা মুখ দিয়ে বের করবেন না। আল্লাহর সামনে সব সময় দাঁড়াতে এটা যদি ভয় থাকে আপনার, তা আপনার দ্বারা গোনা হবে না, পাপ হবে না। আর যদি পাপ করেলেন, অন্যায় করেলেন, তাড়াতাড়ি তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেনেন, মাপ চেনেন। আল্লাহ ক্ষমা করার জন্য, মাফ করার জন্য একদম রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে। আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যান। রাত্রে উঠে যান মসজিদে, 12টার পরে যান, 1:30, 2টা, 2:30টার দিকে, বা ফজরের আগাখানে, ফজর আগে দিকে ফের লোকজন ভিড়বে মসজিদে। আর আপনি মসজিদে যাইয়া তারপরে কি করেন, মসজিদে যান, উজু করেন, সুন্দর করে ভালো করে উজু করবেন। উজু করতে যাতে জানেন, উজু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন। সূরা ফাতিহার পরে ফার্স্টের দিকেতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার পরে নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে যদি আপনি পারেন তো সিজদায় পড়ে যান। মানে ওই নামাজ তো পড়ছেন 2 রাকাত, কিন্তু লাস্ট থেকে সিজদা থেকে, মানে সিজদা থেকে আর মাথা উঠাবেন না, পড়ে থাকেন সিজদাতে। আর আল্লাহর কাছে যা চাইবেন, চাহেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন, কোনো জিনিস চাহেন, যা চাইবেন, আপনার যা দরকার আছে, যা জরুরি আছে, আপনি আল্লাহর কাছে চাহেন। আর গিড়গিড়ান, কাঁদেন, বাংলাতে বলেন, দোয়া জানেন না বাংলাতে বলেন আল্লাহকে, আল্লাহ বাংলায় বুঝে নেবে, সব ভাষা আল্লাহ জানে। তারপরে আপনি যখন নামাজ পড়ে নিলেন, সালাম ফিরে দিলেন, হাত উঠিয়া গিড়গিড়ান, একটু কাঁদেন। আর যদি আপনার কান্দন বের না হয়, আল্লাহর রাসূল একদিন বলেছেন, এই সূরাটা যে পড়বে আর এই সূরা তাকাসুর পড়ার পরে যে কেঁদে যাবে, ওর জন্য জান্নাত। কিছু সাহাবী আছে, এরা করেছে কি, মানে পড়ছে রে ভাই, তো কয়েকটা কড়া দিলের মানুষ আছে, যারা নরম দিলের মানুষ চট করে কেঁদে যাবে। কিন্তু যারা কড়া দিলের মানুষ, শক্ত দিলের মানুষ, ওদের চট করে কাঁদন বের হবে না, চোখ দিয়ে জল বের হবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে কাঁদন বের হয় না, আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, তুমি কাঁদার মতন করো, একটু কাঁদার মতন করো, তোমার চোখ দিয়ে আপনি জল বেরিয়ে যাবে। লোকটা কান্নার মতন করতে লাগলো, মানে কাঁদছে একটু ঠুনকে ঠুনকে, এক খুনমুন করতে করতে আল্লাহর কারিশমা দিল নরম হয়ে চোখ পেটে, মানে চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই লোকটার জন্য জান্নাত। তো ভাইরে আমার, মসজিদে যান, গিড়গিড়ান, কানেন, আল্লাহর সামনে জীবনে যত গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, মানে জেনা করেছেন, আপনি যত রকমের গুনাহ করেছেন, আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। আপনি মসজিদে যান আর তওবা করেন, ক্ষমা চাহেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে রে ভাই। যত বড় বড় গুনাহ করেছেন, যতই বড় পাপ হোক, আল্লাহর কাছে স্পেশাল ক্ষমতা আছে, আল্লাহর কাছে শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীতে কে রুকার আছে? কেউ রুকার নাই পৃথিবীতে, এরকম ক্ষমতা কারণে যে কেউ নিষেধ করে, মানা করে, কেউ রুকে দিবে, রুকার মতন ক্ষমতা নাই। আল্লাহ বলছে, তুমি জামিন থেকে আসমান পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি তুমি পাপ করে আমার কাছে কিয়ামতের দিন চলে এসো, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু আমি এই 3 প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। 3 প্রকার লোক, 3 শ্রেণীর লোককে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। 1 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক করে যাওয়ালাকে আল্লাহ বলছেন, আমি ক্ষমা করব না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো বান্দার হক মেরে খায়, কোনো বান্দার জমি দখল করে খায়, কোনো বান্দার হক নষ্ট করে, কোনো বান্দার হক মেরে দেয়, ওই বান্দাটাকে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। আর 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা, যে বান্দা আমার কোনো বান্দাকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেদনা দিয়ে আসবে, যন্ত্রণা দিয়ে আসবে। কোনো মানুষকে কষ্ট দিয়ে না ভাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, হাতের দ্বারাই, চলাফেরার দ্বারাই কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে দুঃখ দিবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবেন না, অপমান করবেন না, কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, আপনি লোকটাকে কষ্ট দিলেন, লোকটার মনে কষ্ট থেকে গেল, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি বা ধ্যান দেননি, বা রক্তের গরমে বা আপনি মানে বলেছেন ধুর কি হবে, থেকে গেছেন। কিন্তু কিয়ামতের দিন যখন জান্নাতে ঢুকবেন, এই লোকটা দরখাস্ত করে দেবে, আল্লাহ এই লোকটা আমাকে পৃথিবীতে বেইজ্জত করেছিল,
অপমান করেছিল, দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আল্লাহকে আমরা পারিনি, এর বিচার চাই। ফেরেশতারা খপ করে ধরে নিয়ে বলে এর জবাব দিতে হবে। আপনি ফেঁসে গেলেন, আপনি ফেঁসে গেলেন। তো কথা হচ্ছে ভাই, এই 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না। তো পৃথিবীতে আপনি 3 প্রকার বাদে আপনি যতই গুনাহ করেন, পাপ করেন, অন্যায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ভাই, আল্লাহ মাফ করার জন্য বসে আছে। কিন্তু গুনাহ করার পরে কোনো লোকের সামনে বলিয়েন না, লোকের সামনে বলে বেড়ায়েন না যে আমি যখন জামানি ছিল, চ্যাংড়া ছিলাম, যখন আমার ইয়ং বয়স ছিল, কি করিনি দুনিয়াতে, সব করেছি, এটা করেছি, ওইটা করেছি, এগুলা গল্প করবেন না ভাই। যদি করেন ওই লোকটা সাক্ষী হয়ে গেল। আপনি কোনো জায়গায় কারোর চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, আপনি ব্যভিচার করেছেন, কোনো জায়গায় আর কিছু করেছেন, আর কিছু গুনাহ করেছেন, যে কোনো গুনাহ করেছেন, আপনি লোকের সামনে বলিয়েন না, ওটাকে আপনি চুপচাপ রেখে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহটাকে চেপে দেবে, ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে। আর যদি 2-4 ঝোনামেলা গুনাহ করেন, 2-4 ঝোনামেলা গুনাহ করেন, এই গুনাহটা আপনার ক্ষমা হবে না ভাই। 2-4 ঝোনা, কে কখন নরম হবে, কাকে ডায়াবেটিস হবে, কাকে সুগার হবে, কাকে প্রেশার হবে, কাকে কখন কার লিভার কমজোর হবে, ক্যান্সার হবে, কে কখন তোবা করবে, কে কখন তোবা করবে না, একই সাথে তোবা করতে হবে, একই সাথে যাবে, সবাই যাবে না। তো ওই জন্য বলা হচ্ছে আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য 2টি জান্নাত। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন একদিন, আল্লাহ আমরা যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম না নিয়ে যদি আমরা ঘাস হয়ে জন্ম নিতাম, সবুজ ঘাস হয়ে যদি পৃথিবীতে আসতাম, জন্তুগুলো এসে আমাদেরকে খেয়ে নিত, আমরা শেষ হয়ে যেতাম, কিয়ামতের দিন আমাদেরকে হিসাব লাগতো না, আমাদেরকে আর কিয়ামতের কোর্টে দাঁড়াতে হতো না। কিন্তু মানে এই কথা যখন বলতে লাগলো, আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলো, আল্লাহর রাসূল বললেন যে লোকটার জন্য মানে আবু বকরের ব্যাপারে একটা আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে এই ব্যক্তি মানে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে 2টি জান্নাত। বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি মানুষ হয়ে জন্ম না নিয়ে ঘাস হয়ে জন্ম নিলে ভালো হতো। আর আপনারা মনে ভাবছেন মানুষ হয়ে জন্ম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেননি, আল্লাহ কাছে সিলিন্ডার হচ্ছেন না, তোবা করছেন না, ক্ষমা চাইছেন না, একবার চিন্তা ফিকির করেন না যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের উপরে কোনো একটা মানে আছে, দায়িত্ব আছে, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে হজ করতে হবে, জাকাত দিতে হবে, সাদকা দিতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, বাড়ির বহু বেটিকে, নিজের পরিবারকে নামাজ পড়ার কথা বলতে হবে। কিয়ামতের দিন আপনাকে মালিক করে ধরা হবে, বেটার মালিক আপনি, বাপকে ধরা হবে কিয়ামতের দিন। বাড়ির গার্জেনকে আল্লাহ পাক 1 নম্বরে ধরবেন, বংশের গার্জেনকে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবেন, গ্রামের গার্জেন মোড়ল সর্দারকে ধরবেন, এলাকার যারা মালিক তারাকেও ধরা হবে। ভাই নিজের বাড়িকে, নিজের পরিবারকে একটু শাসন করেন, নিজের পরিবারকে একটু শিক্ষা দেন, নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, হজ মানে বাড়িতে সবসময় তাসবিহ জিকিরের মানে ফিকির করেন যে যেন সবসময় তাসবিহ পড়ে জিকির করে, কিন্তু সবসময় গান বাজনা মোবাইল নিয়ে মেতে যেন না থাকে, একটু বুঝান, বলেন, শিক্ষা দেন, না হলে কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন, মালিককে ধরা হবে। তো ভাই আমার, আপনি যখন গুনাহ করবেন, পাপ করবেন, পাপ করার পরে যে ব্যক্তি গুনাহ করে, পাপ করে, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসেন। গুনাহ করার পরে যখন লোকটা আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর কাছে কানাকাটা করে হাত ওঠায়, যখন গিড়গিড়ায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। কোনো একটা মানুষ যখন মরতে বেঁচে যায়, তো মরতে যখন বেঁচে গেল, তো লোকটা কত খুশি হয় রে ভাই, অনেক খুশি হয় যে আমি মরতে বেঁচে গেলাম, আমি দ্বিতীয়বার আমার জীবন পেলাম, আমি জীবন পেলাম, আমি বেঁচে গেলাম। তো লোকটা কত খুশি হয়। ওইরকম মানে আল্লাহ খুশি হয় কোনো বান্দা যখন পাপ করার পরে তওবা করে, গুনাহ করার পরে ক্ষমা চায়, ও অন্যায় করার পরে ক্ষমা চায়। আদমের কাজ হলো পাপ করা, আদমের সন্ততির বৈশিষ্ট্য হলো পাপ করা, আমাদের কাজ হলো পাপ করা, অন্যায় করা, ভুল করা। আমাদের দ্বারা ভুল হবে, আমরা মাটির জাত, আমাদের মাটির মানুষ, আমাদের ভুল হবে। আল্লাহর রাসূল পবিত্র জবানে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আদমের বৈশিষ্ট্য হলো মানে ভুল করা, পাপ করা, অন্যায় করা। আল্লাহর কাজ হলো ক্ষমা করা,
আমরা বান্দা করব পাপ, আল্লাহ করবে মাপ। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে রে ভাই। সব সময় দিলের মধ্যে ভয় রাখেন যে আল্লাহর সামনে কি জবাব দিব। এই কাজটা পৃথিবীতে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখছে। একটা লোক মসজিদে ছিল হযরত উমরের জামানায় রে ভাই। তো লোকটা মসজিদের মানে মসজিদের খাদেম, মসজিদে থাকে। লোকটা করেছে কি একটা রাত্রি 12টার সময় এবার চাস্তো বোন এসে লোকটাকে বলছে, রাত 12টার সময় গোটা গ্রামে, গোটা এলাকায়, সারা দুনিয়া, সারা পৃথিবীতে সবাই যখন ঘুমিয়ে গেছে রে ভাই, ওই মহিলাটা এসে, ওই মেয়েটা এসে ওই মসজিদের মোতাওয়াল্লিকে বলছে, ভাই এখন তো পৃথিবীতে কেউ মানে জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে, চলো এখন আমরা কোনো খারাপ কাজ করি, বুড়াই করে, অন্যায় করে আমরা একটু জেনা করে ফেলে। ওই লোকটা চিৎকার করে একটা আল্লাহ বলে হক দিয়ে চিৎকার করে পড়ে গেল। পড়ে যায়, লোকটা অজ্ঞান হয়ে গেল, মেয়েটা পালিয়ে গেল, মেয়েটা দূরে চলে গেল। এইবার লোকটা আবার চাচা ছিল বাড়ির পাশে, এটা ওর চাচা তো বোন। ওর যখন চাচা দৌড়তে দৌড়তে আসলো, দেখছে আমার ভাতিজা বেহুশ, আমার ভাতিজা অজ্ঞান। ওর চোখে মুখে পানি দিল, ওর চোখে মুখে পানি ছিটালো, আর পানি ছিটিয়া ওর চোখে মুখে পানি দিয়ে যখন হসলো, লোকটাকে জিজ্ঞাসা করলো ওর চাচা, আরে বাবা কি হয়েছে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? বললে, চাচা আমি কেন বেহুশ হলাম, চলে যান হযরত উমরের কাছে, উমরকে গিয়ে বলেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পেয়েছে তার জন্য কি রয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করেন। এবার লোকটা আর একবার চিৎকার করে ওঠে, লোকটা পড়ে মারা গেল রে ভাই। লোকটা দম ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এইবার যখন লোকটা মারা গেল, হযরত উমরকে ডাকা হলো, চাচা ডেকে নিয়ে আসলাম। হযরত উমর এসে বললো, আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, এই লোকটার জন্য রয়েছে 2টি জান্নাত। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, সব সময় ভয় করবে, ওর জন্য রয়েছে 2টি জান্নাত। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করেন, কোনোদিন পাপে লিপ্ত হয়েন না, পাপ করবেন না, অন্যায়তে যায়েন না, গোনা করিয়েন না। কয়দিন আছেন পৃথিবীতে, মাছ মাংস খেলেও দিন যাবে, নুন রুটি খেলেও দিন যাবে, আপনি এসিতে ঘুমাবেন তাও দিন যাবে, পাখা ঘুরেবেন তাও দিন যাবে, 5 তালাতে শুয়ে থাকবে তাও দিন যাবে, আপনি টালির ঘরে, টাটির ঘরে নিচা তালাতে শুয়ে থাকবেন তবুও দিন যাবে। আপনার 3.5 হাত জায়গা, একটা এসিওয়ালা 5 তালা 10 তালা বিল্ডিংওয়ালা, ওরও 3.5 হাত জায়গা, ওর 4 হাত জায়গা হবে না ভাই, ওরও 3.5 হাত। যে নিচা তালাতে থাকবে, মাটিতে শুয়ে থাকবে, ওরও 3.5 হাত জায়গা। যে 5 তালার ওপরে এসিতে থাকবে ওর জন্য 3.5 হাত জায়গা। 5 হাত জায়গা কেউ পাবে না, 3.5 হাত করে সবাই পাবে। তো ভাই আমার, বেশি দুনিয়াতে মাস্তি করিয়েন না, বেশি আয়েস হারাম করিয়েন না। এটা পৃথিবীতে মাস্তি করার জন্য আসা হয়নি। এই দুনিয়াটাতে নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ পড়েন। একদিনের ঘটনা ভাইরে আমার, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, আল্লাহর নবীর বিবি কেউ বলেছে 11টা, আর 2টা বান্দিকে বিয়ে করে 13টা স্ত্রী আল্লাহর নবীর। তো 11টা হোক কিংবা 13টাই হোক, এই 11টা স্ত্রী আল্লাহর নবীর, এতগুলো স্ত্রী প্রত্যেক দিন আল্লাহর নবীর বিছানা পাড়তো। মানে আজকে পাড়লো সৌদা, কালকে পাড়বে উম্মে সালমা, তারপর দিন বিছানা পাড়বে, মানে পানি করে করে থাকতো। আজকে থাকবে এর ঘরে, কালকে ওর ঘরে, পরশু ওর ঘরে। তো এইভাবে যে থাকবে প্রত্যেক দিন, মানে করে কি আলাদা আলাদা লোক বিছান পাড়বে। একদিন উম্মে সালমার পানি পড়ে গেছে, উম্মে সালমা করেছে কি আল্লাহর নবীর বিছানাখানা হাত দিয়ে দেখছে, খেজুরের ভুসাগুলোর, ছোভাগুলোর গদ্দি করে বিছান করা আছে রে ভাই, গুটলা গুটলা আছে, শক্ত শক্ত হয়ে আছে। উম্মে সালমা চেপে দেখলেন যে এত শক্ত বিছানটা থেকে আল্লাহর নবীকে ঘুম হবে, আমি বিছানাটাকে তশকটাকে তাও করে দিই, দোহরা করে দে। করেছে কি উম্মে সালমা বিছানটাকে দোহরা করে দিল, তাও করে বিছানটা গদ্দি করে পেড়ে দিলাম। আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আল্লাহর নবীকে এত ঘুম আসলেন রে ভাই, এত ঘুম আসলেন, আল্লাহর নবী চেতন পাচ্ছে না, ফজর হয়ে যাচ্ছে, ফজরের টাইম হয়ে যাচ্ছে। সাহাবীরা খালি ঘাটাগুলি করছে, নবী কেন আসে না, নবী তো কোথাও যায় নাই, আর আমার আল্লাহ রাসূল কেন আসি না? রাত্রি তো এশারের নামাজ জামাতের সহিত পড়লাম, গেলে তো আমাদেরকে বলে যেত, কি ব্যাপার আসে না কেন? এরকম করতে করতে আল্লাহ নবী চট করে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী করলেন,
চট করে মসজিদে গেলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে চট করে বাড়ি চলে আসলেন, বসে থাকলেন না, বাড়ি আসে তার বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, এরে আমার বিবিরা বলো তো আজকে কার পালি ছিল, কে আমার বিছানা পেড়েছো বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার পালি ছিল, বিছানটা আমি পেড়েছিলাম। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা তুমি বিছানটা কেমন করে পেড়েছিলা বলো তো, প্রত্যেক দিন কেমন পড়া থাকার আজকে তুমি কেমন করে পেড়েছো। বললে, ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রত্যেক দিন বিছানাটা মানে সিংহাল হয়ে থাকে, তো আমি হাত দিয়ে দেখলাম বিছানাটা খেজুরের ভুসার ছোবাগুলার গুটলা 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 হয়ে আছে, শক্ত আছে। আমি ভাবলাম আল্লাহ রাসূল এত কষ্ট করে বিছানায় শুয়ে থাকবে, পিঠে লাগবে, গতরে লাগবে, শরীরে লাগবে, আরাম হবে না। আমি বিছানাটাকে উল্টা দোহরা করে দিলাম, গদ্দি করলাম, আল্লাহর রাসূলের একটু আরাম হবে, আরাম করে ঘুমাবে, এই জন্য আমি বিছানাটাকে দোহরা করে দিলাম, আমি গদ্দি করে দিলাম। আর আমি যখন বিছানাটাকে গদ্দি করে দিয়ে আমি তখন করলাম কি, চাদর বিছিয়ে দিলাম নবী গো যে আপনি আরাম করে ঘুমাইতে পারবেন। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা তুমি শুনে নাও, আমি পৃথিবীতে ঘুমাইতে আসিনি, পৃথিবীতে নিন পড়তে আসিনি, দুনিয়াতে আরাম করার জন্য আমি আসিনি। তুমি যদি বিছানাটাকে গদ্দি না করতাক তাহলে আমার পিঠা লাগতো, শরীরে লাগতো, আরাম হতো না। রাত্রি 2টা 2:30টার দিকে 3টার সময় আমার ঘুম ভেজে যেত, আমি উঠে মসজিদে যেতাম, আল্লাহর তাসবিহ পড়তাম, জিকির করতাম, আল্লাহকে ডাকতাম, আমি নামাজ পড়তাম, কত নামাজ পড়তাম, কত তাসবিহ জিকির করতাম। কিন্তু আজকে আমার বিছানাটা গদ্দি করার কারণে আজকে আমি ঘুম চলে গেছি, আমি চেতন পেলাম না, আমি নামাজ মানে তাসবিহ জিকির পড়তে পেলাম না। তো আমি পৃথিবীতে আরাম করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। তো ভাই পৃথিবীতে এসেছেন আরাম করার জন্য নয়, দুনিয়াতে ভালো মন্দ খাওয়ার জন্য নয়, এসিতে থাকার জন্য নয়, 5তলা 7তলা বাড়ি তৈরি করার জন্য নয়, 2-4টা গাড়ি কেনার জন্য নয়। পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছে আমাদের মন বোঝার জন্য। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বোঝার জন্য, যে আমরা এসে আল্লাহকে কেমন ডাকছি, কী করে স্মরণ করছি, কী করে স্মরণ করছি। তো কথা হচ্ছে যে ভাই আমরা আল্লাহকে যেন সব সময় ডাকি, আর আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সামনে দাঁড়াতে যেন সব সময় ভয় করি, সব সময় যেন আমাদের মনের মধ্যে ভয় থাকে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো, আমাদের দ্বারায় কাজ হবে। না তো আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, হালাক হয়ে যাব। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, আল্লাহকে বলে ভয় করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন একটা বুড়া সারাটা জীবন চলে না নাকি? ভাইরে আমার আপনারা ভালোভাবে শুনেলেন ভাই, যে একটা বুড়া ছিল পৃথিবীতে ভালো কাজ করে নাই, সারাটা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, তাসবিহ পড়ে নাই, জিকির করে নাই, কোনো নেকির বংশ নাই, ওর 99টা খাতা মানে কোনো একটা নেকির বংশ নাই, জিন্দগিতে খুব ভালো কাজ করে নাই। এইবার লোকটা করেছে কিরে ভাই, লোকটা পৃথিবীর বুকে, লোকটা দুনিয়াতে একটাও নেকি করেনি। এবার লোকটা করেছে কি, এইবার মারা যাবে, বয়স হয়ে গেছে। এইবার বয়স্ককালে যখন মরার টাইমে তার মানে ছেলে পিলেকে ডেকে বলছে, আরে বেটা কারা শুনো, এরে বাবা, সবটি বেটাকে ডাক দিয়ে বললো, বাবা আমি তো পৃথিবীতে ভালো কাজ করতে পারিনি, আমি দান খায়রাত সদকা করতে পারিনি, আমি কোনো নেকির কাজ করতে পারিনি, তো বাবা আজকে আমি পৃথিবীতে ভালো কাজ করিনি, আমি যদি কিয়ামতের কোটে যখন যাব আল্লাহর সামনে কি বলে জবাব দিব, আল্লাহকে আমি কি বলে মুখ দেখাবো, আল্লাহ আমাকে ধরে নিলে আমি জবাব দিতে পারবো না। তো একটা কাজ করো বাবা, আমি যখন মরে যাব আমার শ্বাস বেরিয়ে যাবে না ধন, তোমরা একটা কাজ করিয়া বাবা, তোমরা আমার লাশটাকে সুন্দর করে কাঠ দিয়ে লকড়ি খড়ে দিয়ে পড়িয়ে দিও, আর আমার বডিটাকে জ্বালিয়ে দিও বাবা, আর জ্বালিয়ে দিয়ে তোমরা 6টিকে 3 ভাগ করিয়ে দাও, 1 ভাগ ছাইগুলো 1 ভাগ পানিতে ভাসিয়ে দিও, একটা ঢিরি পাহাড়ের চূড়াতে ওঠে বাতাসে উড়িয়ে দিও, একটা ভাগ তোমরা জমিনে ছিটিয়ে নিও, যেন আল্লাহ আমার মানে ছাইগুলোকে জমা করতে না পারে, আর আমার কাছ থেকে হিসাব নিতে না পারে। এই বলে বেটারাকে ওসিয়ত করে বুড়া মারা গেল। তার ছেলেরা তাকে
ছেলেরা পুরালাম, ওসিয়ত মোতাবেক কাজ করে ছাইগুলোকে 3 ভাগ করে উড়িয়ে দিলাম। এইবার লোকটা আল্লাহ পাকের কাছে কি অসুবিধা আছে রে ভাই? কোনো জিনিস অসম্ভব নয়, আল্লাহর কাছে সবই সম্ভব। আল্লাহ যদি চায় সব করতে পারে। আল্লাহ পানিকে বলল তুমি জমা করে দাও, বাতাসকে বলল জমা করে দাও, আল্লাহ বলল জমিনকে জমা করে দাও, জমা করে দেওয়া হলো। আল্লাহ বলল এবার জীবিত করলাম। এবার লোকটাকে জিন্দা করে বডি তৈরি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো তো তুমি কেন এই কাজ করেছিলে? পুরানো অবজেকশন আছে, ওখানে একটা ফিল্ড আছে জি, মহিলাদের, ওখানে পিছনে বসেছে আলাদা দিকে কাছ থেকে ও সারা টুকরা বসে দিতে পারে। হরে মা বোনেরা ওরা ফের দেখতে পেয়েছে কিনা, মেনু পর্দা আছে কিনা? আছে, আছে। আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা, মানে যেদিকে জায়গা আছে ওই থেকে বসেন, আর যেদিক খালি আছে ওই জায়গাটা পূরণ করে নেন, যেন মা বোনদেরও অসুবিধা না হয়। একটু ভালো হয়ে বসেন। শোনেন শোনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রকাতে, সূরা নূরের 4 রকাতে ফরমায়াছেন রব্বানা, পর্দা করায় আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে। আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে, আজকালকার মেয়েরা সব রাস্তার ধারে বসেছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। শুনেন শুনেন মা বোনেরা, শুনেন পর্দার বর্ণনা, পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না, পর্দা করে আল্লাহর হুকুম, কোরআন খোলা দেখো না। তো মা বোনেরা একটু ভালো হয়ে বসে যান, আর হই হাল্লা হট্টগোল করবেন না, জায়গাটা পূরণ করেন। একটু মানে দুঃখ নিচ্ছি যে আমাদের ডেলিগেটের খাবার আছে, আপনারা যিনারা খেতে চান আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর মহিলারা এদিক ওদিক মানে জায়গা পাচ্ছে না, এত মহিলার চাপ হয়েছে, 3টা প্যান্ডেল থাকা সত্ত্বেও একটা জায়গা দিতে পারছি না। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলি, আপনারা এক অপরকে সহযোগিতা করে বসার সুযোগ করে দেন, আর রাস্তাঘাটে ঘুরিয়েন না। মা বোনেরা, আমার বন্ধু আমার নানাজান যে কথাটা বললেন খুবই মূল্যবান কথা। আজ জালসার দিন হাঁটা না বেড়িয়া আর বাজারে ঘুরে না বেড়িয়া জালসার কাছে আসেন, চুপচাপ বসে যান, জালসা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনেন। যে মানে প্রত্যেক দিন তো আর মেয়ে ছেলের ওয়াজ করা যায় না, আর মেয়ে ছেলে বেশি ওয়াজ শোনার লেগে আসছে। আপনারা কি আছেন, আপনাকে 3 ডাবল বলে না, 3টা বলতে তাও আটে না, তার মানে আপনাকে 3 ডাবল ওরাইছে। তো মেয়ে ছেলের একটু ওয়াজ করা দরকার, মেয়ে ছেলেকে একটু বলারও দরকার, বুঝারও দরকার। আর মা বোনেরা আসছে, খুব আশা করে আপনাদের গেরাম শুনছি, ওরে বাপরে। তো আপনার গেরামটা শুনছি বলে বিশাল বড় গেরাম। আগে তো আমি ভাবতাম যখন এখান দিয়ে আসতাম এই রোড দিয়ে চলে যেতাম, তো বনটা দেখে ভাবতাম যে এদিকে মানুষ আছে না ফেরেস্তা আছে রে ভাই, এত বড় বন। ফার্স্ট এবার জালসাতে আসি, আমার এই নানাকে বললাম যে 2টা লোক পাঠান না তো যেতে পারবো না। তখন 2টা লোক বাইক নিয়ে গেল, তখন গাড়ি ঢোকালাম না, তো ডরে বনে গাড়ি ঢোকাই না। তো আপনাদের গ্রাম বিশাল বড় গ্রাম, বিশাল বড় এলাকা, লোক জায়গা দেওয়া যায় না, আল্লাহ ভগবান। তো নাম শুনছি জগন্নাথপুর, এত বড় গ্রাম। তো মহিলা কত আছে, আর মহিলা তো আমাদের চাইতে ফের অনেক গুণ বেশি নাকি? হ্যাঁ, আল্লাহ মানে 4 ভাগের ভাগ করেছে, মানে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে। তাহলে 4 টাকার যদি সবাই বিয়ে করে নেন তাহলে কিন্তু শর্ট মেরে দেবে বেটি ছেলে।
তখন কিন্তু আর ডিমান্ড ফিমান্ডের কোনো আলোচনা চলবে না, তখন কিনে নিতে হবে, বুঝতে পারলেন? তখন মেয়ে ছেলেকে কিনে নিতে হবে, ভাই তোমার বেটিটা দাও, ভাই হার বেটার সাথে বিয়ে দেবো, ভাই কিচ্ছু লাগবে না, তুমি কী লিবে কও, তোমাকে 2-3 খান গড়ন দেবো, কিন্তু ভাই বেটিটা দিতে হবে, তখন একটা শর্ট মারবে। কিন্তু এখনও যে সব একটা একটা করে করেছেন তো মানে মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, তখন কি করবে, মানে বেড়ে গেছে দুনিয়াতে। তো যাই হোক, ওরা পৃথিবীতে বেশি, আমরা বেটা ছেলে কম, মেয়ে ছেলের চাষটা বেশি। তো যাই হোক, ওরা এসছে, ওদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সম্মান করতে হবে ভাই। আর স্ত্রীকে সব সময় ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালোবাসা দেখাইবেন, তাহলে স্ত্রী আপনার পাছে খালি চেয়ার নিয়ে ঘুরবে। স্ত্রী একটু খোঁজ করবেন, তাহলে স্ত্রী আপনার পাশে চেয়ার নিয়ে ঘুরবে, বসবেন যদি লাইন পালে তো খালি পাখা ঘুরবে। নাকি ঠান্ডার দিন এখন চট করে গ্যাস সিলিন্ডার জ্বালা পানি গরম করে গিলেবে, কিন্তু স্ত্রীকে খুশি রাখতে হবে। তো স্ত্রীটাকে যদি খুশি রাখেন তাহলে তো, আর স্ত্রী যদি বেজার রাখেন, স্ত্রী যদি আপনার খুশি না থাকে, সন্তুষ্ট না, খালি রাগারাগি করেন, ফোনে যাকে তাকে ফোন করছেন, স্ত্রীকে কোনোদিন সোনা জান বলে না, অন্য জায়গায় হ্যাঁ সোনা কেমন আছো জান, স্ত্রীটা রাখবে কি রাখবে না? চট করে কেটাইটা জি তুই বুঝতে পারবি না, বুঝতে পারবো না মানে। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীটাকে সোনা বলেন, জান বলেন, কলজা বলেন, স্ত্রীটার সাথে ভালোভাবে কথা বলেন, ভালো ব্যবহার দেখান, তাহলে তো কাজ হবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, তাহলে স্ত্রী আপনার ইজ্জত করবে, সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে যে আজকে জালসাটা হয়েছে মসজিদের উন্নতি গল্পে। হ্যাঁ, আমার এক ভাবি শাশুড়ি এবং মা বাপের নামে 5,000 টাকা দান করলো, আর ওই মহিলার মধ্যে একটু একটু কষাকষি করে বসতে পারে, মানে মেয়ে ছেলে আঁটে না নাকি? তো একটু একটু টাইট হয়ে কষামসি হয়ে বসেন নানিরা, আমার একটু চাপাচাপি করে বসেন। আমার এই নানার ভাবি মানে কটি টাকা করলে ভাই 5,000 না রে তাকবীর। আমার এই ভাইজানের ভাবি উনি মানোয়ারা খাতুন, মানোয়ারা খাতুন, মা বাপের নামে আর এবং শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার জন্য এবং শ্বশুর শাশুড়ির জন্য 5,000 টাকা দিয়েছে। হ্যাঁ জি ভাই, মেয়ে ছেলেকে জান্নাত দিবেন, আপনারা জান্নাত দিবেন কহেন তো? এটা মেয়ে ছেলে, তাদের 5,000 টাকা আর 1 নম্বরে সর্বপ্রথম দান করেছে। সুবহানাল্লাহ, একটা আল্লাহর তারিফ কত বড় দেখেন, যে মেয়ে ছেলে আগে জান্নাতে যাবে, আগে ওরা জান্নাতে প্রবেশ করবে, বুঝতে পারছেন কত দানটা দিলে ওরা আগে দেখেন। তো যাক আলহামদুলিল্লাহ, মানোয়ারা খাতুন, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ গো কত দিলদার মানুষ, কত আল্লাহ ভালো মানুষ। আল্লাহ 5,000 টাকা শ্বশুরকে কত ভালোবাসে, শাশুড়িকে কত ভালোবাসে, নিজের বাপ মাকে কত ভালোবাসে। আল্লাহ শাশুড়ি শ্বশুর নিজের মা বাবার জন্য 5,000 দিয়েছে, 5,05,00,000 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার মার জীবনের গুণাগাত মাফ করো, বাবার শ্বশুর শাশুড়ির সকলের কবর কালক দকর নূর দেওয়া নামের করো, জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাছ পরিয়ে দাও। তো ভাই একটু কালেকশন দিয়ে দেন হালকা করে, ফাটাবার জন্য টাকা উঠতে লেগেছে, তো একটু কালেকশন করে নেওয়ার পরে আপনাদেরকে আমি ওয়াজ শুনাতে শুরু করবো, বুঝলেন? তো ইনশাআল্লাহ আর এক ভাবি স্বর্ণকারের স্ত্রী, আর এক ভাবি স্বর্ণকারের স্ত্রী 5,000 টাকা। নারে তাকবীর, ওরে সুবহানাল্লাহ, সুন্দরী বিবি, মানোয়ারা বিবি আর সুন্দরী বিবি 5,000 করে করে 10,000। আর কোনো একটা নানি হবে না নাকি? আল্লাহ আল্লাহ গো যে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার সুন্দরী নানি, আল্লাহ 5,05,00,000 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার সুন্দরী নানির আর মানোয়ারা নানির দুইজনের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, একেবারে করো, মারার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আল্লাহ পৃথিবীতে খাঁটি নামাজি জীবন দিনদার পরেশগার বানাও, ইমানদার বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো, মারার পরে সুগম স্থান দেও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, এখানে আল্লাহর বান্দা যারা আছেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের উন্নতি করবে জালসা, আর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য মানে আপনারা দান করবেন, দেরি করিয়েন না, ফাটাফাট দেন। আসেন আপনারা তাড়াতাড়ি, দেখেন আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। একটা লোক বলেছিল যে আমি একাই একটা মসজিদ তৈরি করব, কারোর কাছে টাকা নিব না। তো লোকটা একলাই মসজিদ তৈরি করতে লাগলো, তৈরি করছে। তোর বাড়ির পড়োশি ছিল একটা গরিব, খুব গরিব মানুষ, টাকা পয়সা নাই। তো বেচারি করেছি কি 1 টাকার চুন কিনে না, যখন ঘরে ওই চুন পালাস্তর করে রং মারে, চুন মারে, তো বেচারি 1 টাকার চুন বাজার থেকে কিনে এনেছে, লক করে রাইতে ওই ওর চুনের ট্যাঙ্কিতে মানে ডাড়ামে ঢেলে দিয়েছিল। তো ওই ডাড়ামে ঢেলে দেওয়ার পরে চুনকে সকালে মিস্ত্রিরা লেভারেরা মিশাল করে রং মেট দিয়েছে। এবার লোকটা যখন মারা গেছে, তো লোকটা মরে যাওয়ার পরে কি করেছে জানেন? ওই এই লোকটার লেগে একটা স্পেশালভাবে জান্নাত তৈরি করেছে আল্লাহ, এই মসজিদ তৈরি করেছে ওর লেগে একটা আল্লাহ জান্নাতের ঘর তৈরি করেছে। তো ওই জান্নাতের সাইড রুমে দেখছে এই খ্যাপা 1 টাকার চুন দেওয়া লোকটা যে বসে আছে।
তো এই লোকটা মেলা দিন আগে মরেছে, আর যে মসজিদ তৈরি করেছিল এই লোকটা অনেক দিন পরে মারা গেছে। তো ই মরেছে, ফেরেশতারা নিয়ে বলছে এটা তোমার জান্নাত, যে স্পেশালভাবে তোমার লেগে তৈরি করা হয়েছে। পৃথিবী তুমি একটা মসজিদ তৈরি করেছিলে, তোমার লেগে আল্লাহ এটা স্পেশালভাবে একাই রুম তৈরি করেছে, ঢুকো। এই গেট খুলে তালা খুলে যেমন মসজিদে ঢুকছে, ওই বাড়ির পাঁচজনকার গরিব ডেকে দেখছে সাইড রুমে বসে আছে, গুনগুন করছে, বলে তুই আমার জান্নাতে কেন? হ্যাঁ কী ব্যাপার? বলছে ভাই তুমি বলেছিলে একাই আমি একটা মসজিদ তৈরি করব, কিন্তু তুমি কারুর টাকা নিবে না বলেছিলাম, কিন্তু আমি 1 টাকার চুন কিনা ওই ডালামের মধ্যে রাত্রে লুকিয়ে ঢেলে দিয়েছিলাম ভাই। ওই 1 টাকার চুনের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের সাইড রুমটা দিয়ে দিয়েছে। লোকটা বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। যদি আমি গোটা গ্রামের কাছে 2 টাকা 4 টাকা 10 20 টাকা 50 টাকা 100 টাকা করে যদি নিতাম, গোটা গ্রামের লোক এলাকার লোক সবাই জান্নাতে যেত, কত লোকের উপকার হতো। আমি কত বড় ভুল করলাম যে লোকটা লুকিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, বেগ চেনে থাকা যায় না ভাই। আর চাঁদি আছে দুটো হাতের, চাঁদি বাহির করেন না, ঘোড়ার ডিম দেখান না, ইউটিউবে ভাইরাল হবে। তো কথা হচ্ছে ভাই যে মসজিদে আপনারা দান করেন, আসেন আল্লাহর ওয়াস্তে দিবেন। তো মেয়ে ছেলে যদি দিতে 5,000 টাকা, তো আমার ভাই কোন বাপজি আমার এর থেকে ডবল দেওয়া দরকার। 10,000 টাকার পার্টি এখানে একটা হবে না ভাই? এই যে কে দিয়েছে এটা নাম বলেনি? নাম বলেনি, বেনামে? হ্যাঁ বেনামে, এটা মায়ের নামে দিয়েছে। এটা মায়ের নামে একজন মেয়ে ছেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বোন আমার দিয়েছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে। 1 ব্যাগ টাকা এটিকে ঢেলে ভরে দেন বাক্সতে। আল্লাহ একজন বোন আমার হাতের 2টা চুড়ি দিয়েছে রে ভাই। কাটিহার জেলাতে এগুলা দেয়, মানে কাটিহারে হাতের মানে পোলা, হাতের চুড়ি, গলার মানে হার, কানের মাকড়ি, লাকের লাক মাছি, পায়ের পাতা, এইগুলা সব কাটিহার জেলাতে খুবই দেয় রে ভাই। আমাদের বাঙালে কিন্তু খুব কম দেয়, কিন্তু আপনাদের জগন্নাথপুরে ভাই আজকে 1 নম্বরে 2টা চুরি পেয়ে গেলাম। আল্লাহ আমার এই নানিকে জান্নাতবাসী করিও, আল্লাহ আমার এই নানির জীবনের গুনাহগাতা মাফ করিও, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। তো ভাই এরকম 10,000 টাকার দাতা কেউ হবে না ভাই? মেয়ে ছেলে থেকে মেয়ে ছেলে যখন 5,000 দিতে পারে, তো বেটা ছেলে 10,000 টাকা দিতে পারবে না? আমি 2 জন ভাইয়ের কাছে নিব, যেরকম 2 জন নানি আমার মানোয়ারা আর সুন্দরী দিয়েছে 5,000 করে, 10,000। আমার ভাইদের কাছে আমি 2 জনের কাছে মাত্র 10,000 করে টাকা নেব ভাই। এরকম কোনো আল্লাহর বান্দা নাই এখানে? 10,000 টাকার দাতা হবে না এখানে? এরকম থাকড়া পাটি নাই? লেখেন কি নাম ভাই আপনার? বেনামিতে একজন ওই এদিকে আপনারা আল্লাহ আকবারটা কইতে পারবেন না? কেন এরকম কাঞ্জুসি করছেন যে ভাই? এটা আল্লাহর সবচাইতে উত্তম জিকির হচ্ছে আল্লাহ আকবার। আল্লাহর ভালো নাম, সুন্দর নাম, এটা জিকির হচ্ছে খুব ভালো জিকির। তা আল্লাহ আকবার জোর করে বলবেন, যাতে আল্লাহ খুশি হয়ে যায় যে যাক আমার বান্দারা জালসা শুনছে বসে আর আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। তা একটু জোরে লাগান। আমার ভাই জার্জিস সাহেব স্বর্ণকার, উনি 10,000 টাকায় 1 নম্বরে উনি দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, জোরে লাগান। তো আমার ভাই 10,000 টাকা, আর একজন ভাইয়ের কাছে পাবো না ভাই 10,000 টাকা? এটা বেনামিতে আল্লাহর একজন ভাই আমার, আল্লাহর একজন ভাই আমার বেনামিতে, আল্লাহ গো আর একজন, আর একটা গলি থেকে আল্লাহ মহিলা এসেছে, আল্লাহ 600 টাকা বেনামিতে। আল্লাহ 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আর এক গলি থেকে 1 বেগে এসে ভরেন আল্লাহ। তো আর একজন ভাই আমার, আল্লাহ 600 টাকা 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ মেয়ে ছেলের আল্লাহর টাকা দিয়েছে, আল্লাহদের টাকাকে সদরে গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, ভোজ করেন একবারে ঠুসে ঠুসে। বিহারে ভাই একটা জালসাতে গেছিলাম কাটিহার জেলাতে, তো জার্জিস ছিল আর আমি ছিলাম। তো আমরা বলি উড়িয়া সাহারের বস্তা, আর বিহারের লোক বলে খাদের বস্তা, খাদের বস্তা, আর আমরা বলি সাহারের বস্তা। তো খাদের বস্তা 5 বস্তা, উড়িয়া সাহারের বস্তার 5 বস্তা টাকা, 5 বস্তা টাকা জি ভাই, 5 ছালা উড়িয়ার সাহারের 5 বস্তা টাকা। তারপরে আর একটা গ্রামে মিড়কাহায় জালসা করতে গেলাম, যখন ওইটা রতনপুরে জালসা হয়েছিল, তো মিড়কাহায় জালসা করতে জিজ্ঞাসা করলাম কটি টাকা হয়েছিল, তো ৭৭ লাখ টাকা, ৭৭ লাখ টাকা ওই জালসাতে কালেকশন, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে আসেন এখানে একটু, আমার ভাই জার্জিস সাহেব, উনি স্বর্ণকার সাহেব, উনি 10,000 টাকা দিলেন। আরেকজন ভাই, আমি শুনেছি আপনাদের এখানে সার্ভিসম্যান লোক খুব আছে, বিজনেসম্যান লোক খুব আছে, পয়সাওয়ালা লোক খুব আছে, বাড়ি দেখছি খুব হাইনটা হাই ফাই বাড়ি একেবারে
সেই বাড়ি, পয়সাওয়ালা লোক খুবই, কাঁচা বাড়ি খুব কম দেখতে পাওয়া যাচ্ছে ভাই। তো আমার ভাইয়ের সাথে শূন্যকারের সাথে আর একজন কেউ হবে না? 10,000 টাকা। আল্লাহর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমার সহিত রাখো। এই বল না একজন 500 টাকা ভরে দেন তো ভাই। একজন 500 টাকা। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ যারা দান করছে তাদের দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ এদের পিতা মাতার কবর আলোকিত করো, নূর দেওয়ান আমার করো। জান্নাতের বিছানা বিছাতে, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করো, দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। ভাই তাড়াতাড়ি করে আসেন ভাই। সাবেরা খাতুন, নারে তাকবীর, সাবেরা খাতুন জিন্দাবাদ। এই ছেলে পিলেটি কি তোর ব্যাটারি চার্জ নাই? তোমরা জোরে লাগাও। এই যে আরেকজন ভাই আমার 500। এই যে আরেকজন মানে মহিলা সাবেরা খাতুন, উনি 2000 টাকা। তো ভাই আমি আল্লাহ সাবেরা খাতুনের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আর সাবেরা খাতুনকে আল্লাহ তুমি ভালো রাখিও। ভাই আর একজন পার্টি নাই এরকম 10,000 টাকা হবে না, এরকম টাকা পার্টি নাই। কার? হ্যাঁ কাসিম রানার। মা বাবার জন্য 800 টাকা। না রে আল্লাহ আমার ভাই 800 টাকা 8 লক্ষ 8 কোটি বলে গ্রহণ করাম। আল্লাহর একজন ভাই 100 টাকা 100,000 বলে গ্রহণ করাম। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করা, জীবনের ভুল ত্রুটি মার্জনা। ভাই তাড়াতাড়ি দেন তো। মসজিদে ভাই কাঞ্জুসি করিয়েন না, টাকা দেন মসজিদে, জান্নাতে যাওয়ার মন থাকলে ভাই আল্লাহকে খুশি করেন। সিমেন্ট 100 টাকা। এজাবুল হক 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। নারে তাকবীর। আল্লাহ এজাবুল হক ভাই আমার এখানে তো ছিল 100 টাকার 1 বস্তা সিমেন্টে জালসায় দিয়ে গেলাম। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মেটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। ওহেবারে দোয়া করে ওঠাইয়া হাত, কবুল করো গো মাওলা আমাদের মুনাজাত। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে যাবি বান্দা মারা এ যে সংসার, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। একজন খলিলুর রহমান 50 কেজি ভুট্টা। একজন ভাই আমার খলিলুর রহমান, উনি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জোরে আল্লাহ আকবার কহেন না যে ভাই। কই খলিলুর রহমান এখানে আছে না নাই? একটু বাড়িয়ে টাড়িয়ে দেন না যে ভাই। কোনটা খলিলুর রহমান জি? একটু তাগড়া করে বেশি করে দেন না যে ভাই। হ্যাঁ বড় গ্রাম ফের 14টা খলিল আছে, তখন ওর বাপের নাম লিখে দেন। সবটি সার্ভিসম্যান। আল্লাহ আকবার। দেখেন বেশি না, খালি 10,000 করে দেন। সার্ভিসম্যান মানে মেলাই টাকা। আমাদের বাঙালি তো বেতন আলহামদুলিল্লাহ হাই ফাই টাকা। বুঝতে পারলেন? আল্লাহ দিয়ে দেয় টাকা। বিহারে অত মুলি মাস্টারের কত বেতন নাই। এক বড় সিমেন্ট 100 টাকা নগদ। 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। আল্লাহ শফিকুল ইসলাম ভাই আমার, আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। 1 বস্তা দিয়েছে, 100 বস্তা বলে আল্লাহ গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ু বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আমিন 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 আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন। এতগুলো লোক আছেন, যদি 200 400 500 করে টাকা দেন তো টাকারে কাটিহার জেলার মাটিতে, বিহারের মাটিতে 500 টাকা নিচে টাকাই দেয় না জি ভাই। খলিলুর রহমান 50 কেজি। যতটি লোক আছেন এখানে, কয় লাখ টাকা যে উঠতো, এখন টাকা লিয়া খালি 2 হাত আমি মুই করে ওড় পাওয়া যেত না। আরাম না হ্যাঁ জি। একজন বাচ্চা মহিলা মেয়ে বুঝতে পারছেন? 100 টাকা। আল্লাহ একজন মহিলা 200 টাকা, একজন বাচ্চা তার 100 টাকা। আল্লাহ এদের দানকে তুমি সদরা গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ বাচ্চা রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও। তো ভাই একটু তাড়াতাড়ি আছেন। তো আরেকজন ভাই বলেন 10,000 টাকা স্বর্ণকার ভাইয়ের সাথী হয়ে যাক, 2টা হিন্ডে করে দেবো নাকি? মন খুলে প্রাণ খুলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেবো। তো ভাই আরেকজন বলেন না, ওই যে কি বলছে ওই আমার ভাইজান হাজি সাহেব কি বলছে দেখেন তো। এই ভাই এর উপরে সবারই চোট নাকি? আরে ও তো দিবে, আপনি বলে দেন তো। না একদম এই সবাই কইছে 5,000 টাকার কাছে নিল, তো আমি কইছি যে 5,000 বেশ করে নিতে হবে। আসেন যাক করে দেন তো।
আরও দুজন প্রধান বক্তা আছে। আরে বাপরে 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 বাপরে, একদম যারা মাওলানা নজমি আলম সাহেব, উনি প্রধান। আর দ্বিতীয়তে আছে রাহুল ব্রাদার সাহেব। আপনি শুনুন, আমি যেটা বলছি, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত প্রধান, দুইজন প্রধান আছে, ওনাকে ডাকেন। প্রধান অতিথি ওনারা। ও আমি ভাবছি প্রধান বক্তারা দুজন আছে, বসে থাকেন খালি জালসা শুনবেন। তো ই তো ঝামালা জি ভাই। তো দুটা গ্রাম পঞ্চায়েত মানে প্রধান আছে আপনাদের এখানে, এত বড় এলাকা, এত বড় গ্রাম, এত উন্নত মানের গ্রাম, কই প্রধান দুটা জি ভাই আছে এখানে? কি স্টেজ আছে কি নাই? স্থান প্রধানের স্থান হলো স্টেজে, কই প্রধান সাহেব আছে এখানে না নাই? মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, হাজি আব্দুর রশিদ 200 টাকা নগদ আর 2 ব্যাগ সিমেন্ট। হাজি আব্দুর রশিদ সাহেব উনি 200 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ 200 টাকাকে 200,000 বলে গ্রহণ করো, 2 বস্তাকে 200 বস্তা বলে আল্লাহ গ্রহণ করো। আমিন আল্লাহ আমিন। হাজি আব্দুর রশিদ সাহেব, হ্যাঁ একটু ওই উর্ফে দিয়ে দিবেন কি আছে, তাহলে চিনা যাবে। তো কই প্রধান সাহেব, কই কোনটা প্রধান সাহেব? না না, হাজি আবুল হোসেন 1000 টাকা। হাজি আবুল হোসেন উনি 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ হাজি সাহেব আল্লাহ আবুল হোসেন আল্লাহ 1000 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ তার মনোদশা পূরণ করো, আল্লাহ দীর্ঘ জোড়া রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমার সহিত রাখো। ভর দেন, আসেন ভাই একটু তাড়াতাড়ি। আর কই মাস্টার সাহেব, ডাক্তার সাহেব কই যে ভাই? দেন তাড়াতাড়ি দেন ভাই, একটা ঝড় উঠান একদম, দেন তাড়াতাড়ি করে। আল্লাহ বেনামিতে 200 টাকা। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। ঝড় থেমে গেল। দেন না যে ভাই, সব দেন না যে ভাই। আরে 500 করে দেন না যে ভাই, কি হবে? হ্যাঁ তাড়াতাড়ি করে দেন। 500টা টাকা। হাইরে আল্লাহ, কি বলবো, আফসোসের কথা যে কাটিহারের মাটি, বিহারের মাটিতে যেতে হতো এখন টাকা টেবিল আটতো না, এরকম রাইস লেগে যেত। আর আপনারা টাকা দিয়েছেন কেমন? আসেন তাড়াতাড়ি দেন, এতগুলো লোক আছেন ভাই, টাকা 200, 400 করে টাকা বের হবে না? চলে যান, চলে যান, ধাড়াধাড় দিয়ে যান। যত দান করবেন অত মাল বাড়বে, আপনার বালা মুসিবত হটে যাবে, বিপদ থেকে বেঁচে যাবেন। আপনাকে আল্লাহ সুস্থ রাখবেন, সুপথ দেখাবেন, আপনাকে আল্লাহ রুজিতে আপনার বরকত দিয়ে দিবে। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, দেরি করেন না, ফাটাফাট আসেন ভাই, দেন। শোনেন, নাজমা বিবি 3 ঘন্টা কোরআন মাজিদ মামা 3 ঘন্টা কোরআন দিয়েছে। আল্লাহ আকবার। কোরআন কেন কিনে দিছে জি? এই নানিরা, তোমরা তো ইউটিউবে মানে ইয়াতে মিনি পর্দায় দেখতে পেয়েছো, কোরআন কিনে দিও না, কোরআনের টাকাটা দিয়ে দিবে, বুঝতে পারছো? মানে কোরআন এখন পড়ার লোক নাই। মাদ্রাসাতে কোরআন ঢেরি লেগে আছে, মসজিদে কোরআন ঢেরি লেগে আছে, কে পড়বে এখন? এই কোরআনটা কে খুলে দেখবে? নেকিটা তোমার বন্ধ হয়ে পড়ে থাকবে, আর টাকাটা দিয়ে দিলে মসজিদে কাজে লেগে যেত, তাহলে মনে করেন যে নেকি হতো নাকি? আর এখন মাদ্রাসাতে কোরআন ঢেরা ঢেরি ভাই। ইয়াতে থেকে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা একটু মন খুলে ভাই দেন। জান্নাতে যাওয়ার মন থাকলে, আজকে জান্নাতের টিকিট নিলেন কিনা মনে করলেন, জান্নাতে যাওয়ার মন থাকলে একটু প্রাণ খুলে দান করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন আর জান্নাত দিয়ে দিবেন ভাই। এটা মসজিদে জলসা, 1 গামছা টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটা কে দিলে ভাই? মাজেদ হাজি, আল্লাহ হাজি মাজেদ আলী, আল্লাহ 200 টাকা 2 লক্ষ বলে গ্রহণ করো। কত যে হাজি আছে? আর একজন হাজি সাহেব 200 টাকা। আল্লাহ আর একজন, তুমি দিলা? বিয়ে শাদী হয়েছে? আচ্ছা, আল্লাহ বিয়ে শাদী দিয়ে দেয়, তোমার 2-4টা হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে ভালো রাখে। ট্যাংটাঘাট থেকে ফরিজউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। ট্যান্টাঘাট থেকে? ওরে বাবরে, কোনটা ট্যান্টাঘাট আছে ভাই? এইখানে ট্যান্টাঘাট আছে না? হিন্টাঘাট, ট্যান্টাঘাট, ট্যান্টাঘাট থেকে ফরিজউদ্দিন ভাই এসে উজালা আলী 10 কেজি সরষে, দেখেন 10 কেজি সরষে। উজালা আলী মেডিকেলের মালিক, আর একটা চাকরি করছে, কি নাম ওর? না কে ধরবো? একজন 500 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দেওয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। একটু আপনার দিকে সাহারির মানে নজর এদিকে। হ্যাঁ। তুফান ভাটা থেকে 1 গাড়ি মানে ইট। এই তুফান ভাট্টা, ওরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। তুফান, আন্ধি তুফান। তো তুফান ভাট্টা থেকে 1 গাড়ি ট্রাক্টর না, ইজি না, ট্রাকের
পিছনে আসে মাস্টারমশাই, আপনার পিছনে মাস্টারমশাই। এক ট্রাক্টর ট্রাক্টরে কটি একটি তো ইট আনবে জি। 4-5 জনের এক টলি গাড়ি, এক টলি কত 13,000 টাকা। আরে 4টা চেয়ার আছে ওরা, কি দিলে? হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি, বড় ট্রাকের এক ট্রাক করেন আরো 10,000 ইট মহিলাদের তরফ থেকে আরো নাকি বড় লাইলন ট্রাকের এক ট্রাক দিয়ে দেন, মানে এক ট্রাক ইট দিয়ে দেন 10,000 যাতে আঁটে, তাহলে তো হলো কাজ। মাস্টার সাহেব এক ট্রাক করে দেন, তো 4টা তো শেয়ার দেন, 4টা না 5টা শেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা, তো এক টল্লিতে কি হবে কয়েন তো? ইলাহার বাপজি ইলাহার বাপজির ছেলে খলিলুর রহমান এক ব্যাগ সিমেন্ট, বাপের নাম আবু সুমা। অফিসার সদরের। পুরে সুবহানাল্লাহ, তো সামনে খলিলুর রহমান এক ব্যাগ সিমেন্ট, বাপের নাম আবু বাড়ে সুমা। আচ্ছা পার্সোনাল, মানে এটা ইট তো হলো ভাট্টার তরফ থেকে, কিছু চাকরির দিক থেকে টাকা কিছু করবেন 5,000 5,000 10,000 করে 10,000 আমার ভাইজানের কাছে নিয়েছি, সৈন্যকারের কাছে, আপনি 10,000 টাকা দিয়ে দেন। নারে তাকবীর! মাস্টার সাহেব 10,000 টাকা। আপনার দিকে লাল পানি নেই নাকি, খুঁকছি বুঝতে পারেন না? যখনই খুব বুঝে নিতে হবে লাল চা খেবে। মুখলেসুর রহমান এক ব্যাগ মুখলেসুর রহমান এক বস্তা সিমেন্ট লিখে দেন। আলহামদুলিল্লাহ। মাগুরা তাল বাংরুয়া, আল্লাহ বাঙ্গারুয়া থেকে একজন ভাই আমার এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহর মার নামে দিয়েছে, আল্লাহর মার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। তোদের যখন হবে মারণ দেখতে আসবে 100 জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ে টাকা কড়ি, সরাবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। ভাই একটু আসেন, মন খুলে সবাই দেন ভাই, দেরি করিয়ে না ভাই, ফাটাফাট আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। 100 টাকা 200 টাকা দিলে মহিলা তো পারে। সাজাদ আলী বলছিলাম, আপনারা যতটি লোক আছেন, সাজাদ আলী আসলে কথাটা আমার ভাই সৈন্যকার সাহেব বলেছেন, যদি 100 টাকা করে মাথা ভর্তি দিয়ে দেন। বেনামি একটা মালা দান করেছে। নারে তাকবীর! আমি তো মালা চাহিনি, তাও মালা পেয়েছি। তো হার নানি বেনামিতে একজন আমার নানি দিয়েছে। মাটার ম্যানেজার 500 টাকা। কোনটা ম্যানেজার জি ভাই? ম্যানেজার সাহেবকে ঠেলে আসেন, মোসাফা করবো খালি। আসেন এঠাইছেন। আসসালামু আলাইকুম। আপনি ম্যানেজার সাহেব, আর আপনি 500 টাকা দিয়েছেন, মরার কালে দম বাড়াইবে। কত বেতন জি ভাই? তাও তো 10,000। সাজাদ আলী না, আমার বাবার নাম মঞ্জুর আলী। 500 কম হয়ে যায়, একটু বাড়িয়ে দেন। একটু ম্যানেজার মানুষ জায়গি যান থাক মান নাকি ভাট। এতে দেখেন তো কইছে ম্যানেজার হাট্টার মালিক আর কইছে বেতন বেশি লাই। হ্যাঁ জি ভাই, 1000-এর কথা কহেন যে 2,000 কি 3,000 আরো বাড়িয়ে দেন, আর কইছেন টাকা 200 আর বাড়িয়ে দাও, এরকম কইছে কহেন তো। হ্যাঁ ঠিক আছে 700 আপনি 2,000 টাকা করে দেন, যাক আলহামদুলিল্লাহ। খুব গরিব মানুষ। 2,000 পারবে না? 1,000 17 বিঘা জমি আছে, হাটার ম্যানেজার এখন বর্তমানে, আবার শিয়ার ছেড়ে হবে না। ও আর ফের কইছে অবস্থা ভালো নেই। 2,000 টাকা আমার চাহা ভুল হয়ে গেল, যাক করে দেন আলহামদুলিল্লাহ, 2,000-ই করে দেন। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ করে দেন। হ্যাঁ 2,000 টাকা। হ্যাঁ জি ভাই, আপনারা মানছেন? কেউ মানবে না। দেখেন এদিকে দেখেন, কি ভাই 2,000 ঠিক আছে না? এই তাও কইছে ঠিক না, আরো বেশি নেবে। যাক 2,000 আলহামদুলিল্লাহ করে দেন, দিয়ে দেবেন জি। 500 টাকা ছাড়ে না, 500 টাকা নেন, আমি ফয়সালা করলাম 1500। 1500। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ পড়ে দেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আব্দুল খালেক
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই যে মাটির কাজ করবার দেলটা মাটি হয়ে যে ভাই, বুঝতে পারলেন? ও শর্ট করে গলবে না, ইটের মাটি গলবে না, বুঝতে পারলেন? তো ওইরকম হয়ে গেছে আমার ভাই। কহেন এত টাকা কামাইছে আর কয়েছে যে কি বলবেন? 15,000 টাকা বাড়িয়ে গেছিল। ও যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার নানা জানের হয়ে গেল 10,000, এই হয়ে গেল 1 ট্রাক্টরের 1,500 ইট, আপনার হয়ে গেল 10,000। আর এরকম তার প্রধান দুটা কই আপনার গে? এ খালি পেনশন? হ্যাঁ জি কহেন তো বল না। না না আরেকজনে 100 টাকা। আচ্ছা আপনি 5,000 করে দেন, যাক 5,000 করে দেন, আলহামদুলিল্লাহ বেশি নেবো না। 50 পাচ্ছেন তো 5 করে দেন। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে এসো, রেডি করে নিয়ে এসো। বোনাস আল্লাহ দিয়েছে, আর ভালো মন্দ খান, দোয়া করে দেবো আল্লাহ যাতে আপনার হায়াতকে দারাজ করে, আয়ুকে বৃদ্ধি করে, আরও যতদিন বেঁচে থাকবেন পেনশন পাইতে থাকবেন, আল্লাহ যাতে বাঁচিয়ে রেখে দেয়, এয়ার কন্ডিশন সির মতো করে রেখে দেয়, শরীর স্বাস্থ্য ভালো করে টাকা পাইতে থাকবেন ইনশাআল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ 5,000 করে জি। শহীদুর রহমান নারে তাকবীর। শহীদুর আলম 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা। শহীদুর 2 বস্তা সিমেন্ট 100 টাকা। আমার এই নানা যার নাম তো জানি না, কি নাম এই নানার? মফিজুদ্দিন আহমদ। আচ্ছা ভারী হয়েছে, একটু কিছু করেন তো। 2,500 টাকা করেন। যা দিব দিয়ে দেবো। আচ্ছা এই করে এই নানার আপনার নামটা কি? আব্দুল সত্তার। একজন আমাকে ফোন লাগালছে, ফোন লাগিয়ে কহেছে যে তুমি কেটা ফেলে কহ তো? 200 টাকা। আমি তোমার বহনু হনু আমি। আর একজন 200 টাকা। শহীদুর রহমান বাবার নাম কি? তো কইছে হার বহনুর মতন যে গলা লাগে না, আমি যে গলাটা হার এরকম হয়ে গেছে। শহীদুর রহমান বাবার নাম কি? হ্যাঁ তো আরেকজনা ফোন লাগিয়ে দিয়েছে, ফোন লাগিয়ে তখন মানে কইছে তুমি কেটা? আমি বেটা ছেলে। তোমার বাড়ি কোনটায়? আমার বাড়ি রোডের কোলে। কোন রোড জি? আমি পিরিচের রোড। রোডে চন্দি হয়ে গেছে। আর নানাকে পুছ করছি নাম কি? তো কইছে হার নাম নেই ওই মানুষ জি। পঞ্চায়েত বাবা। পঞ্চায়েত সমিতির বাবা, গোটা গ্রামের মালিকের বাবা। গোটা গ্রামের মালিকের বাবা। কোনটা জি? ও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ। আপনি কিছু করে দেন, গোটা গ্রামেরই বাবা নাকি? আরে ফরেস্টের ভয় করেছিল, তার মালিক হলো ফরেস্ট কোম্পানির? ফরেস্ট কোম্পানির মালিক। ওরে সুবহানাল্লাহ, এই ফরেস্টের। তাহলে তো হ্যাভি লোক আপনাদের গ্রামে আছে জি। যে কঠিন ভিআইপি লোক আছে। ভিআইপি লোক আছে আপনাদের গ্রামে। তো দান কেন দিতে পাঁচে উঠছে? একদম বলে দিন 10,000 15,000। কাটিহারে হলো 100 টাকা 50,000 চাহাজি করছে মহারানা 70,000 করে দেন। আমাকে শরম লেগে গেছে। আমি তো বাস তাও 100 বলছি 30,000 করেন, তো কইছে না 50,000 লেখেন। আমি তো ভাই কি করলাম রে ভাই, শরমের কথা। তো ওই রকম বাঙালে পাই না ভাই, লোক যেরকম কাটিহারের মতন পাই না। তো যাক আলহামদুলিল্লাহ ভালো ভিআইপি লোক আছে, আপনারা একটু বলেন তাড়াতাড়ি করে। তো কহেন না বলেন না হাজি সাহেব, একটু বলে দেন হাজি সাহেব। পাক জায়গা দেখে এসছেন, আল্লাহ দেখালছে, এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করেন, বলে দেন একটা। হাজি ঢেরাঢেরি আছে। হ্যাঁ ঠিক। আইলাম একটা হাজি নাকি? তো কিয়ামতের দিন আপনারা তো জায়গা কইছিলেন, হারা কুণ্ডে থাকবো। কহেন তারা পাশে পড়ে যাবো না, সবটি হাজি জগন্নাথপুরের একদিকে। তো গোটা এলাকা জান্নাতের গেটের ভিড় লাগিয়ে দিবে এরা। তো কহেন না হাজি সাহেব, কহেন তো একটু কহেন। আর 10,000 করে দেন, ঘোড়ার ডিম কি কুয়েবে করে দেন 10,000। আমার আরেক ভাবি 1,000 টাকা। নারে তাকবীর। আমার এই ভাইয়ের যে ভাবি কত আছে আলহামদুলিল্লাহ, আর ভাবিটি যে কত ভালো জি। 5,000 করে দিলে ফের একজনা 2,000 টাকা আলহামদুলিল্লাহ। গোটা পশ্চিম পাড়া ভাবি, তাহলে বাক্কা ভাবি জি আলহামদুলিল্লাহ। ভাবির অভাবই নেই তাইলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাবি দিয়েছে 1,000 টাকা, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আচ্ছা আমার নানিরাকে বলছি, নানিরা মানে এই যেরকম জিনেরা হারাকে দেখতে পেয়েছে, আর হারা ইনসান ওরাকে দেখতে পাই না, বুঝলেন? তো ওইরকম মেয়ে ছেলে মিনি পর্দাতে দেখতে পেয়েছে আমরাকে, আর আমরা ওরাকে দেখতে পাই না। তো হার নানিরাকে বলছি যে এই 1খানটা মালা বেনামিতে একজন নানি দান করেছে, আর 1খানটা মালা গেলে একজন নানি দিয়ে পাঠাও, আর সব হাতের আংটি টাংটি গেলা খুলে দিয়ে পাঠাও, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করবো। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন
100-200 করে যদি টাকা দেন তাহলে টাকার টেবিলে ভাই আনবে না। আরে বিহারে 5 বস্তা উরিয়ার বস্তার 5 বস্তা টাকা উঠেছে, আজকে আপনাদের মালদা জেলাতে জগন্নাথপুর গ্রামে যদি 1 বস্তা টাকা করে দিতে পারি তাহলে তো ইনশাল্লাহ ওরা বিহার আলাকে জিতে নেবো। 2-3 দিন বাদ জাল সাজা আপনার কাটিহার জেলাতে, ওখানে নাম করবো যে না আমার বাঙালও আছে। জগন্নাথপুর একটা গ্রাম আছে বনের মধ্যে, সেই গ্রাম বুঝলেন তো ভাই। একটু মন খুলে 200-400-100 যা পারেন দেন রাজি ভাই, ঝাঁটিয়ে দেন না, ফাটাফাট দিয়ে যান না, আসেন না ভাই। কি কাজ কি নিয়ে যাবেন যে যখন যাবেন পৃথিবী থেকে? 50 সমিতির বাবা মাত্র 500 টাকা দিলে। হাজি জসিমুদ্দিন, আল্লাহ মিজানুর রহমান 100 টাকা, হাজি জসিমুদ্দিন 500 টাকা। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, মানে মানুষের রাখো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করিও। আর একজন ভাই আমার 100 টাকা 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো। ভাই একটু তাড়াতাড়ি করে দেন ভাই, 100-200 যা পারেন দেন না জি ভাই, আসেন না জি, আপনারা তাড়াতাড়ি করে আসেন। চাদর চাদর দিয়ে পাঠান আপনারা, চাদর ঘুরান, চাদর এত মানুষ ঘন মানুষ আসতে পারবে না। হ্যাঁ ঘুরান চাদর, 2টা চাদর দেন, একটা এই লাইনে যাক, একটা এই লাইনে যাক, একটা কানা কানা যাক। মানুষটিকে আপনি ডেকেলেন, ডাকবো কোনটা কি ভাই, জায়গাই তো নাই। আছে মধ্যখানে না জায়গা নাই, ঘোড়া ডিম সব ভর্তি হয়ে গেছে একবারে। দেখেন তো ওইদিকে দেখ, খালি মাথায় মাথা হাঁসরের মাঠ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাই একটু আসেন আপনারা, দিন 100-200 যা পারেন দেন। আর মা বোনেরা তোমরা একটু তোমাদের কাছে, মা বোনদের কাছে চাদর গেছে কিনা, মা বোনেরা তোমাদের কাছে চাদর ঘুরছে, টাকা একেবারে ঝাঁটিয়ে যা আছে 1000 টাকা। নারে তাকবীর, রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আল্লাহ রফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকা দিয়েছে, 100,000 বিলা গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মারার পরে সুগম স্থান দাও, তারপরে জান্নাতবাসী করিও মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। বালা পাথর থেকে আল্লাহ আলাউদ্দিন ভাই আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবনের রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করিও মাওলা। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে দেন ভাই, দেরি করিয়েন না ভাই। একটা মোবাইল রিচার্জ করবেন তো মোবাইলটা ভোডা সিম হলে 300 টাকা, জিও হলে পরে 250 টাকা লাগছে, এখন 240। মহিলাদের আগের দিকে সামনের দিক ফাঁকা আছে, পিছনে গ্যাঞ্জাম করছে, একটু ডাকেন। মা বোনেরা একটু আগিয়ে বসো, আর একটু আগিয়ে বসে মানে আগে থেকে জায়গাটা পূরণ করে লাও, পিছনে গ্যাঞ্জাম হচ্ছে, জায়গা পায় না আমার মা বোনেরা ওখানে। আমাদের গ্রামের পোস্ট মাস্টার পিছনে বসে আছে, আপনি এই গ্রামের পোস্ট মাস্টার আপনার ওর বন্ধু ওইটাই। আরে বাপরে এই তো সাংঘাতিক ব্যাপার। তাহলে ওই কোনটা পোস্ট মাস্টার ভাই? আরে সোনালের দিকে আসেন ভাইজান। হ্যাঁ তো যেটাই ও আসেন এখানে আসেন। হ্যাঁ আমি তো এগুলো স্ত্রী মারা গেছে, ওরে বাপরে তাহলে আমার সাড়ু হয়ে গেল। আচ্ছা বলে দেন না, না একদম হ্যান্ডা করে বলে দেন তো, ওখান থেকেই বলে দেন। আর কি আসবেন, কত আসবেন, মোসাফা করবেন বলেন, কহেন। সব চাকরি আপনাদের গ্রামে আছে জি, পোস্টমাস্টারও আছে, হেডমাস্টারও আছে, 4-5টা পোস্টমাস্টার। আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর গ্রাম। আল্লাহ তুমি গোটা গ্রামের লোককে হেদায়েত করো, সবকে জান্নাতবাসী করবে আল্লাহ। তো ভাই কহেন তো, আমার বন্ধুর বন্ধু আপনি, না আপনিও বন্ধু হয়ে গেলেন, বলে দেন। চলে আসেন। 1,500 একটা পোস্ট মাস্টারের 1,500। ও বেতন কম নাকি পোস্ট মাস্টারের?
এই চা খাবেন, এই চা খাবেন। তো দুধের চা কেন আনলেন জেনে না? লাল চা লাগবে। 1000 টাকা। 1000 মোজাম্মেল হক সাহেব পোস্টমাস্টার, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ 1000কে তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইজানের হায়াতকে দারাজ করো, আয়ু বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আল্লাহ দুনিয়াতে তাকে হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো, খাঁটি নামাজি বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো গো মাওলা। আমিন আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন। 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। আর বক্তা আপনারা নিয়ে আসেন, বক্তা চলে আসছে। বসবে না ও আইসি চল নিবে। আচ্ছা বক্তা চলে আসছে আপনাদের, আর আপনারা দেরি করবেন না। যদি আপনারা কেউ আমার গাজালের বই নিতে চাহেন, আমি একটা গাজালের বই লিখেছি। এর আগে এক বই নিয়ে এসেছিলাম, একটা বইয়ের নাম ছিল সুপার হিট। তারপর একটা বই বের করেছিলাম 2030 তারিখে, ছেড়ে দেন না। ডবল সুপার হিট। এখন একটা নতুন বই বের করেছি, এখন 3 ডবল সুপার হিট। তো 3টাই বই আমার কাছে আছে, সুপার হিট, ডবল সুপার হিট, 3 ডবল সুপার হিট। তো যে নেবেন বইটা নেবেন, এখানে আমার গাড়ি আছে, এখানে যাবেন, যে নিয়ে নেবেন, বুঝতে পারলেন। আর আমার পুরো ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কোনো টাইম কথা বলতে পারবেন, একদম ধাই ধাই করে লেগে যাবে। তো গাজাল নেবেন, গাজাল গেলে আমি আমার গাজালের বইয়ের গাজালগুলো বলছি, শুনেলেন। মুজিবুর রহমান, বাপের নাম লাল মোহাম্মদ, এক ব্যক্তি। আজকে মারলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। ওইটা যে দিয়েছিল আবার ফের 500 টাকা দিই। আল্লাহ যে দিয়েছিল 150 টাকা, ও ফের দিলে 500 টাকা, 650 টাকা দিয়েছে আল্লাহ। 6.5 লক্ষ, 6.5 কোটি বলে গ্রহণ। চলো হাচ্ছা আমি সবকে চিনি, ওরে বাপরে, সবকে ঠিক মারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খৈলাম করছিল নাকি? মানিরুল ইসলাম 510। আল্লাহ মানিরুল ইসলাম ভাই আমার 510 টাকা দিয়েছে, 5,10,000 বলে গ্রহণ করো। আল্লাহ মানিরুল ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। তো ভাই যে আসেন, যে দিবেন দিয়ে দেন তাড়াতাড়ি। বাপের নাম সলেমান, 2 ব্যাগ সিমেন্ট। মোবাইল আসিল কি খেলা লাগিলা, লেখা পড়ায় অমন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের ঠেলা, প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু ভইলা না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। পেটে ভাত নাহি যাক,
পরনে কাপড় নাই তাক, লেখাপড়ায় মন বসে না। এইগুলো গাজল শহর গাজলের বই পাবেন ভাই, বুঝতে পারলেন? এই মালা খান শূন্যকার ভাই ভরেন মুসলিউদ্দিন বাপের তো। কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আরে নারে তাকবীর। আর একটা মালা কে দিয়েছি ভাই? বেনামিতে ওরে সুবহানাল্লাহ, যে আরা খান মালা, 3 খান মালা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরা বিহারের মানুষকে জিতে লিবে রে ভাই। আল্লাহ এই জগন্নাথপুরের আল্লাহ আমার নানিরা, আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ একটা ক্যাথা সুদ্ধা দিয়েছে আল্লাহ। আল্লাহ নেপালের মহিলারা এরকম ক্যাথা দেয় ভাই, নেপালের মাটিতে বেড়ি বাঁধা নাই, নেপালে খালি ক্যাথা দেয়। আর মানে নেপালে ক্যাথা আর পাখা খুব দান করে, বালিশ খুবই দান করে। 1 ভাগ টাকা। আল্লাহ আমার নানিরা 1 ভাগ টাকা টাকা চেনা থাকা যায় না। সুবহানাল্লাহ, অনেকটি টাকা। আল্লাহ তুমি আমার নানির জীবনের গুনাহগাতা মাফ করিও। আল্লাহ মহিলাদের জীবনের গুনাহগাতা মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ আমার এই নানিরাকে খালারাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের স্থান দিও গো মাওলা। জগন্নাথপুরে জালসা থেকে বলছিলাম, আপনি বলেছিলেন জালসা পশ্চিমপাড়া, ভেঙে যাবে। পশ্চিমপাড়া জগন্নাথপুর পশ্চিমপাড়া। এখন জালসা ইয়াতে আসি বক্তা সাহেব গেছিল আপনার